আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের পর্বে সুজি দিয়ে খুবই সহজ ও মজার একটা পিঠার রেসিপি শেয়ার করব। তৈরি করে দেখাবো সুজির মালাই পিঠা। আর এই সুজি দিয়ে তৈরি মালাই পিঠাটা খেতে এতটাই মজার হয় যে একবার খেলে বারবার তৈরি করে খেতে মন চাইবে। তৈরি করা খুবই সহজ। তো সুজির মালাই পিঠাটা তৈরি করার জন্য আমি বাটিতে নিয়ে নিচ্ছি এখানে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো, চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 3 ভাগের 1 ভাগ, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। এবার একটা হ্যান্ড হুইস দিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো গলে যাচ্ছে। আর আজকের এই পিঠা তৈরিতে কোনো রকম পানি কিন্তু ব্যবহার করা যাবে না। তো চিনির দানাগুলো যখন গলে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কাঁচা সুজি। আর সবকিছু খুব ভালো করে একটু মেখে নিতে হবে। তো মাখানো হয়ে গেছে আর এখন কিন্তু এই মিশ্রণটা অনেকটাই নরম মনে হচ্ছে। আর এ পর্যায়ে কিন্তু একদম এটাকে শেপ দেওয়া যাবে না। আর এই সুজি মিশ্রণটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আমি দুধের সিরাপটা অর্থাৎ মালাইটা রেডি করে নিব। তো প্রথমে আমি একটু ক্যারামেল রেডি করে নিব। সেই জন্য পাত্রে আমি 3 টেবিল চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। আর এই চিনির ক্যারামেল তৈরিতে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না। আস্তে আস্তে দেখবেন চিনিটা মেল্ট হতে শুরু করেছে আর একটু কালার চলে এসেছে। লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এটা পুরোপুরি একটা পারফেক্ট গোল্ডেন কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘন গরুর দুধ, এখানে 1/2 লিটার। আমি দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি 1/2 লিটার দিচ্ছি। আপনারা চাইলে 1 লিটার দুধ জাল করেও কিন্তু ঘন করে নিতে পারেন। আর প্রথমে কিন্তু ক্যারামেলটা মিক্স করে নিতে একটু কষ্ট হবে, এটা কিন্তু দলা পাকিয়ে যাবে। লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে দলা পাকিয়ে গেছে, কিন্তু যখন দুধ গরম হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে এই ক্যারামেলটা কিন্তু মিক্স হয়ে যাবে অর্থাৎ গলে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, তবে মিষ্টি যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যেহেতু আমরা সুজির মিশ্রণে কিছুটা চিনি দিয়েছি, তো এই পর্যায়ে আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে মালাইয়ের মধ্যে। কিছুটা সময় জাল করে নিতে হবে। আমি ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো আমার দুধের মালাইটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো তৈরি করে নিব। আর রেস্টে রাখার পর কিন্তু এই সুজির মিশ্রণটা অনেকটা বাইন্ডিং এ চলে এসেছে। আর এখন কিন্তু খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। আমি পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাতের রাউন্ড শেপে গড়িয়ে গড়িয়ে এটাকে পিঠা শেপ দিয়ে দিচ্ছি। আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি। আর এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। এবার এই গরম তেলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। আর মিডিয়ামে রেখেই কিন্তু এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি মোচমোচে করে কিন্তু পিঠাগুলোকে ভেজে নেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে দুধের মালাই বা সিরাপটা পিঠার মধ্যে প্রবেশ করবে না। তো আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে তেল থেকে ছেঁকে সাথে সাথে কিন্তু দুধের সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। যদি কোনো কারণে দুধের সিরাপটা ঠান্ডা হয়ে যায় বা মালাইটা ঠান্ডা হয়ে যায়, সেই ক্ষেত্রে আরো একটু কুসুম গরম করে নিতে হবে, তারপর পিঠাগুলো দিতে হবে। তা আমি এগুলোকে ভেজে সাথে সাথে দুধের মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে 3 থেকে 4 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিব। আর দেখতে পাচ্ছেন যে পিঠাগুলো কি সুন্দর দুধের মালাই বা দুধের সিরাপটা চুষে নিয়ে একদম ফুলে টুয়ে টুম্বুর হয়ে গেছে। আর এভাবে মালাই পিঠাটা তৈরি করলে খেতে খুব মজার হয়। আপনারা একবার হলো এবারে শীতে পিঠাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই বেশ এনজয় করে খাবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।